হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের সূর্য ওঠার আগে 100 বার পড়ে, সূর্য ডুবার আগে 100 বার পড়ে, তাহলে ছেলে বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, সন্তান হয় না, আমি তোমার দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দিব। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 12 বছরের ইবাদতের নেকি দিবে, একটা উমরা, একটা কবুল হজের সওয়াব। আল্লাহ নবী বলেন, এই মানুষটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন না, তার চেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে আর কাউকে উঠাবেন না। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, সারা পৃথিবী মিলে দুর্বল প্রমাণ করার কোনো সুযোগ নাই, যেটার মধ্যে বুখারী মুসলিমের সিল লেগে গেছে। বলে হুজুর, বুখারী মুসলিম দূরের কথা, কোরআন শরীফ সিল দিলেও তো আমরা মানি না, আমরা আছেন বুখারী মুসলিম। আচ্ছা, এই হাদিসটা রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবাদের জিন্দেগিতে কবে কবে ছুটছে? এজন্য হযরত আলী কি বলতেন, ফাতেমার কাছ থেকে, ফাতেমার জবান থেকে আমি রাসূলের কাছ থেকে শুনছি, ফাতেমার জবান দিয়ে শুনছি। হযরত আলী বলেন, আমার জীবনে একটা সুর ছুটে নাই। কি পরিমাণ ইয়াকিন বানিয়েছে, হ্যাঁ রাসূল যা বলেছেন এটা সত্য ব্যবসা, আমার এটা নড়লে যে লাভ হয় বিশ্বাস আমার নাই, এটা নড়লেই লাভ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এবার বলুন তো, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে পুরস্কারটা কেমন? তাকবীরের দাম কত রব ছাড়া কেউ জানে না, জামাতে নামাজের দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জামাতের নামাজের দাম কত? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম যদি বাকি জীবনের, বাকি পুরো জীবনের চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ, এটা রব কি দিবেন? রব ছাড়া কেউ জানে না। আরে এটা তো অনেক দূর কি বাত। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য কদ্দুর বরাদ্দ হয়ে গেল, এটা রব ছাড়া কেউ জানে না। আমি মাঝে মাঝে রাত্রে বলি, তুমি তো জানো, একবার বললে কত, লেকিন আজকের দিনটাই ইমানদারির সাথে বলো, নিজে নিজে কয়বার বলছো? তাহলে আল্লাহ নবী যে বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, সব গুনাহ মাফ। আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? আমার ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে সমস্যা আছে, আমার অসাদ্দাকা বিল হুসনার মধ্যে কি আছে? সমস্যা আছে। আমার জিহ্বা নড়লে লাভ না বন্ধ রাখলে লাভ? আমারটা বন্ধ থাকে কেন? আমার এটা বিশ্বাস নাই যেটা নড়লে কি হয়, আমার এটা নড়লে যে লাভ হয় বিশ্বাস আমার নাই, এটা নড়লেই লাভ। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এবার বলুন তো, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে পুরস্কারটা কেমন? আল্লাহ যদি আমার সঙ্গে থাকে পুরস্কারটা কেমন? নিশ্চিত ভাবে বলা যায়, এই হাদিসের বৈশিষ্ট্য, এটা জান্নাতের পুরস্কার নয়, এটা দুনিয়া। এটা কি? হ্যাঁ, এই জন্য হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি আযকুরকুম, এটা দুনিয়ার পুরস্কার, এটা দুনিয়ার পুরস্কার। এটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাহলে এই সব পুরস্কার দুনিয়ার পুরস্কার। জান্নাতে কি বৃষ্টির দরকার আছে? মালের দরকার আছে? জান্নাতে কি বিবির দরকার আছে? জান্নাতে কি সন্তানের দরকার আছে? জান্নাতে কি নহরের দরকার আছে? তাহলে বোঝা গেছে এই পুরস্কারগুলো কি? সুবহানাল্লাহ। আজকে আল্লাহ আরো ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ ইউমাত্তিকুম মাতা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তুমি ইস্তিগফার করো, তুমি তওবা করো, আমি তোমার দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দিব। এটা নিশ্চিত দুনিয়ার পুরস্কার। কারণ ইলা আজালিন মুসাম্মা বলেছে, ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত টাইম পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময় কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? তাহলে ছেলে বিয়ে হয় না, ইস্তিগফার বাড়ান, এটা মাথায় হাসান। মেয়ের বিয়ে হয় না, ইস্তিগফার বাড়ান, এটা মাথায় হাসান। সন্তান হয় না, ইস্তিগফার বাড়ান, এটা মাথায় হাসান। এটা সুন্দর উপকরণ। এটা কিসের পুরস্কার? আচ্ছা, হায়াতে তাইয়্যিবা দিবে, এটা দুনিয়াতে পুরস্কার না আখিরাতে পুরস্কার? দুনিয়াতে যা, আখিরাতে হায়াতে তাইয়্যিবা দিবে, এটা বুঝি কইতে হয়?
জান্নাত হায়াতে তৈয়বা, এটা বুঝি বলতে হয়। জান্নাতকে হায়াতে খাবিছে হবে না হায়াতে তৈয়বা হবে? এটা কি নতুন করে কইতে হয়? না, ও জান্নাতে বৃষ্টি দিবে, ছেলে মেয়ে দিবে জান্নাতে। হ্যাঁ, তাহলে যাকে আল্লাহ মাতাউন হাসান বলেছেন, মাতাআন হাসানা, সুন্দর সুন্দর উপকরণ, আবার ইলা আজালিম মুসাম্মা বলেছেন, নির্ধারিত টাইম পর্যন্ত, তাহলে নিশ্চিত এটা দুনিয়ার পুরস্কার। আমাকে দিবেন কখন? অসাদ্দাকা বিল হুসনা হবে, অসাদ্দাকা বিল হুসনা পড়েন। এক এক নেকির উপরে সে ইয়াকিন বানায়, এক এক নেকির উপরে সে ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ বলেন। একটা একটা নেকির উপরে সে ইয়াকিন বানায়। আচ্ছা, 1000 টাকার নোটের একটা বান্ডিল আছে, 1 লাখ টাকা, একটা নোট রয়ে গেছে, এবার 1 লাখ টাকা নিব না 99,000 টাকা নিব ব্যাংকে? হ্যাঁ স্যার, 1 লাখ লেখেন না, 99টা দিলাম, একটাই না নাই, বুঝলেন? আচ্ছা, এবার আরো 500 পুরা দিচ্ছেন আর 900 পুরা দিচ্ছেন, হ্যাঁ 999। তো এটা বুঝলেন, এটা কেন বুঝেন না? সাদ্দাকা বিল হুসনা সব লাগবে, বুঝতে পারলাম না তো। চিন্তা করতেছে কতক্ষণ বাইরে, সে চিন্তা করতেছে কোন ফাঁকে বের হওয়া যায়। কি ভাই, অসাদ্দাকা বিল হুসনা পড়েন। এক এক কালিমার উপরে বিশ্বাস করা, এক এক হাদিসের উপরে বিশ্বাস করা, এক এক আয়াতের উপরে বিশ্বাস করা, অসাদ্দাকা বিল হুসনা। আচ্ছা, এই ইন্টারভিউতে মূলত বলেন তো দেখি, আমরা কত নম্বরে টিকবো? আমাদের কত নম্বরে টিকার আছে? এখানে আমাদের কত নাম্বার মিলবে? হ্যাঁ, কোন রকমে জামারটা ধরে, কোন রকমে, আর সেটা যারা ধরে এটা তো বহুত, বলেন না, বাস্তব না বাস্তব। আবার সালামটা ফিরে দিতে ধরতে দেরি নেই, এটা অসাদ্দাকা বিল হুসনা না? হ্যাঁ, কোন রকমে গিয়া দুপুরবেলা দোকান খোলে, আবার একটু পরে দোকানটা খুলি, আবার চলে আইয়ে, ওইটা অনেক ব্যবসা হয়ে গেছে না? বুঝলেন না? নিউ মার্কেট কাপড়ের দোকান আছে, কোন রকমে 6টার সময় যায়, সারাদিন বন্ধ থাকে, 7টার সময় যায় খোলে, 7:30টার সময় চলে আইয়ে। হ্যাঁ, এটা খুলে কয়টা? সবার পরে খুলে না? দারোয়ান গেট, মেন গেটের দারোয়ান খোলার আগে উনি ওনার চাবিলে দোকান খাড়াই দিচ্ছে। এবার দারোয়ান বন্ধ করবে রাত 10টায়, উনি রাত 12টা বাজে এখনো বন্ধ হয় না। দারোয়ান যে আছে বলে, ভাই বন্ধ করেন, বন্ধ করেন, টাইম হচ্ছে, টাইম হচ্ছে, টাইম হচ্ছে, টাইম হচ্ছে। একটু 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 বাস্তব না বাস্তব? এর বিপরীতে মসজিদে আসার সময়, সবার শেষে যাওয়ার সময়, এটা ওয়াসাদ্দাকা বিল হুসনা না? হ্যাঁ, এটা ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাহলে হযরত সিদ্দিক আকবরের সিফাত রব্বে করিম বলেন আতা, 2 নম্বরে ওয়াত্তাকা, 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা। এটা কালেমায়ে তয়্যিবার উপরে ইয়াকিন বানায়, কালেমার হকের উপরে ইয়াকিন বানায়, এটা নামাজের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা রোজার পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা তেলাওয়াতের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা না জিকিরের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা নামাজের পরে আওরাদে মাসনুনগুলো আদায় করার পুরস্কারের উপরে ইয়াকিন বানায়। আর কবে বানাবো? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, মওতের আগে না মওতের পরে? ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূর্য ডুবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, ফজরের সূর্য ওঠার আগে 100 বার পড়ে, সূর্য ডুবার আগে 100 বার পড়ে, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস। সারা পৃথিবী মিলে দুর্বল প্রমাণ করার কোনো সুযোগ নাই, বলে না? সারা পৃথিবী মিলে এটাকে দুর্বল প্রমাণ করার কোনো কি নাই, সুযোগ নাই। যেটার মধ্যে বুখারী মুসলিমের সিল লেগে গেছে, যেটার মধ্যে কার সিল লাগছে? বললে হুজুর বুখারী মুসলিম কথা, কোরআন শরীফ সিল দিলেও তো আমরা মানি না, আমরা একজন বুখারী মুসলিম। হ্যাঁ, ইনি কিন্তু মুমিনে কামেল, শুধু মুমিনে কামেল নয়, বক্তায়ে কামেল।
বলেন, উনি দাইয়ে কামেল, উনি পীরে কামেল। পীরে কামেল জামাতে নামাজ পড়ে না, পীরে কামেল মাতে না, নাউজুবিল্লাহ করেন। পীরে কামেল, বক্তায়ে কামেল, 3 বছর খালি নাই। কি কি বলছে বলেন? কি পরিমাণ বক্তায়ে কামেল, বক্তায়ে কামেল। আমার কথা বলছি। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। রাসূল বলেন সূর্য ওঠার আগে 100 বার, সূর্য ডুবার আগে 100 বার। আল্লাহ নবী বলেন এই মানুষটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন না, তার চেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে আর কাউকে উঠাবেন না। লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, যে তার মতো পড়ে অথবা তার চেয়ে বেশি পড়ে তিনি হবেন তার চেয়ে বেশিওয়ালা। ওয়াসাদ্দাকা বিল হুসনা। এখন কার কদ্দুর আছে? বলনেওয়ালার কদ্দুর, শুননেওয়ালার কদ্দুর। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আচ্ছা, এই হাদিসটা রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবাদের জিন্দেগিতে কবে কবে ছুটছে? যে রাসূল তো এই কথা বলেছেন, সাহাবারা শুনছেন। এই জন্য হযরত আলী কি বলতেন? ফাতেমার কাছ থেকে ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ঘুমাবার সময় রাসূল পড়তে বলেছেন। ফাতেমার জবান থেকে আমি রাসূলের কাছ থেকে শুনছি, ফাতেমার জবান দিয়ে শুনছি। হযরত আলী বলেন আমার জীবনে কোনো রাত এটা ছুটে নাই। ফাজালে সাদাকাতের মধ্যে আছে, জিজ্ঞেস করছে ওয়াফি আশিয়াতি ইয়াউমিস সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? তিনি বলেন না, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা, পড়েন পড়েন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কি পরিমাণ ইয়াকিন বানিয়েছেন, কি পরিমাণ ইয়াকিন। যাহা রাসূল যা বলেছেন এটা সত্য ব্যবসা। বলেন রাসূল যা বলেছেন এটা কি? এটা সত্য, এটার বিন্দু বিন্দু কোনো কি নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? ফজরে কতবার? 100 বার। রাতে কতবার? 100 বার। এ হলো মুসলিম শরীফের হাদিস। এবার বুখারী মিলান। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহুল বুখারী। এবার মিলান ওয়াসাদ্দাকা বিল হুসনা, মিলান। হ্যাঁ, আপনি এর চেয়ে বড় কোনো পুরস্কার কল্পনা করেন তো? আচ্ছা, 1 লক্ষ বার পড়লে যদি 1 লাখ টাকা মুলতবি করে দিত, 1 লাখ টাকা দেনা আছে, উনি যদি 1 লক্ষ, আপনি 1 লক্ষ বার পড়লে উনি যদি 1 লাখ টাকা মুলতবি করে দেন, পড়বেন না পড়বেন না? হ্যাঁ হ্যাঁ। অথচ যে বলেছে তার হালত আমার জানা নাই, তিনি তার অঙ্গীকার রক্ষা করবে না করবে না জানা নাই। পড়ার পরে যদি কয় না বেটা কি এর 1 লাখ বার পড়লে মাফ করে দিয়ে দে, কিছু করার আছে? লেকিন এখানে কোনো কি এই পুরস্কার কোনো সুযোগ আছে বিকল্প হওয়ার? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, ইন্না ওয়াদাল্লাহি। তা আমার ওয়াসাদ্দাকা বিল হুসনা কোথায়? আমার কেন হচ্ছে না? বলেন কেন হচ্ছে না? ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে আমার সমস্যা আছে। এজন্য হুবহু এর বিপরীত শব্দ ওয়াকাযযাবা বিল হুসনা, এর বিপরীত শব্দ কি? এবার বলুন তো দেখি ওয়াকাযযাবা বিল হুসনার পরিণতি কি হবে? হ্যাঁ, আপনি বলবেন আমার তাসদিক আছে, তা আপনি পড়েন না, এই তাসদিক আপনার কি কি হবে? হ্যাঁ, ওয়াকাযযাবা বিল হুসনা এর বিপরীত শব্দ কি? সাদ্দাকা বিল হুসনার বিপরীত কি? তাহলে সমস্ত কুফারের বেলায় কি বলছে? কাযযাবা বিল হুসনা। সিদ্দিক আকবরের বেলায় কি বলছে? তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা এটা আমার জীবনে কতটা জরুরি?
মানা বলেন। হ্যাঁ, আমার নিঃশ্বাসের চেয়েও তো বেশি জরুরি, আমার নিঃশ্বাসের চেয়েও তো কি, অসাদ্দাকা বিল হুসনা। পড়েন পড়েন, এর বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ কি? ওয়াকাযযাবা বিল হুসনা। আচ্ছা, এবার আল্লাহর নবী যে বলেছেন মাগরিবের পরে কেউ 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের ইবাদতের নেকি দিবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, রাসূল বলেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার যে রাসূল বলেছেন ইশরাকের নামাজ পড়লে একটা উমরা একটা কবুল হজের সওয়াব। এবার ছাড়ে না কারা? অসাদ্দাকা বিল হুসনা ওয়ালা ছাড়ে না, বলেন। হ্যাঁ, এবার পড়ে না কারা? এটা তো বলতে ডর লাগে। অসাদ্দাকা বিল হুসনার ঘাটতি যাদের, তারা কি সময় হয় না, ব্যস্ত। কি পরিমাণ তুমি ব্যস্ত, আর কোন কাজে ব্যস্ত? রবের কাছে সব হিসাব নিকাশ আছে, আছে না নাই? বলেন, সব হিসাব নিকাশ ওখানে আছে না নাই? তাহলে আমার জিন্দেগি কোনটার উপর উঠতে হবে? ওয়াসাদ্দাকা বিল হুসনা। ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আমার মন চায় একজন একজন করে ধরে দাঁড়ায় দাঁড়ায় একজন একজন কলিজায় হাত দিয়ে বলবে আজ থেকে তাকবীরুল্লাহ ছাড়ব। আমার এটা মন চায়। আপনাদের কি মন চায় বলেন? জামাতে নামাজ, বলেন জামাতে নামাজ, তাকবীরুল্লাহ, জামাতে নামাজ, তাকবীরুল্লাহ। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এক ফজরের নামাজের তাকবীরুল্লাহর দাম কত রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তাকবীরুল্লাহর দাম কত রব ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। জামাতের নামাজের দাম কত? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম, ফরজ নামাজের ভিতরকার 1টা সেকেন্ডের দাম যদি বাকি জীবনের, বাকি পুরো জীবনের চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। ফরজ নামাজের ভিতরকার প্রতিটা মুহূর্তের দাম কত আল্লাহর কসম জান্নাতে যাওয়ার আগে বোঝা যাবে না। রমজানের দিনের বেলা, রমজানের দিনের বেলা, রাতের বেলা 30 দিন, এই 30 দিনের প্রতিটা সেকেন্ডের দাম কত রব ছাড়া কেউ জানে না। এটা রব কি দিবেন রব ছাড়া কেউ জানে না। আরে এটা তো অনেক দূর কি বাত। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য কদ্দুর বরাদ্দ হয়ে গেল, এটা রব ছাড়া কেউ জানে না। এটা জিবরিল জানে না, বলেন এটা জিবরিল জানে না। একবার আলহামদুলিল্লাহ এটার দাম কত এটা জিবরিল জানে না। একবার আল্লাহু আকবার এটার দাম কত এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবারের দাম কত জিবরিল জানে না। আমি মাঝে মাঝে রাত্রে বলি তুমি তো জানো একবার বললে কত, লেকিন আজকের দিনটাই ইমানদারির সাথে বলো নিজে নিজে কয়বার বলছো? এটাকে বলে মুহাসাবাতুন নফস। এটাকে বলে কি? নিজে নিজে কয়বার পড়ছিলা। অথচ একটা বাক্য, একটা বাক্য, 4টা শব্দের একটা বাক্য। রাসূল বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হইতাম, এটা একবার বলতে পারা আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। এবার যদি কেউ যদি 100 বার পড়ে তো জিন্দেগি কেমন হবে? 100 বার। যদি কেউ 1000 বার পড়ে জিন্দেগি কেমন হবে? কয়টা বাড়ির মালিক হলে আপনি এই পরিমাণ খুশি হবেন? কত টাকার মালিক হলে? হ্যাঁ, অসাদ্দাকা বিল হুসনা।
এটা যদি 100 ভাগের 1 ভাগ যদি আমাদের কলিজায় থাকতো, অসাদ্দাকা বিল হুসনা 1 কোটি ভাগের 1 ভাগ যদি কলিজায় থাকতো, অসাদ্দাকা বিল হুসনা কোটি কোটি ভাগের 1 ভাগ যদি কলিজায় থাকতো, আমাদের ঠোঁটটা অন্য কাজে নড়তো না। 1 কোটি ভাগের 1 ভাগ যদি আমাদের কলিজায় থাকতো, আমাদের এই ঠোঁটটা বন্ধ থাকতো না। এই ঠোঁটটা কি থাকতো না? এটা বন্ধ থাকতো না। কেমনে রে বন্ধ থাকে? একবার বললে আসমান আর জমিন কেমনে বন্ধ থাকে? বলেন, একবার বললে আসমান আর জমিন কেমনে বন্ধ থাকে? কি হয়? যেমন না বিভিন্ন মাদ্রাসা তাসবিহ পড়ায়, বাচ্চা একটা দিয়ে তাসবিহ পড়ায়, বাস্তব না বাস্তব? নুরানি বাচ্চা একটা দিয়ে তাসবিহ পড়ায়, ও কি বুঝে? মোতামেম কেন পড়লেন না? শাইখুল হাদিস কেন পড়লেন না? কোন এটার দাম বুঝে নাই? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা কি বুঝে নাই? এটার দাম বুঝে নেই। অথচ অসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, একবার কালিমা, এটা একবার আপনার বোঝার জন্য আমি বলছি, এই কালেমাটা যদি একটা কাগজে লিখে দেওয়া হয়, এই কালেমাটা যদি একবার কাগজে লিখে দেওয়া হয়, বলেন, শুধু কাগজটাই যদি 1 পাল্লা রেখে দেন, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রেখে দেন, শুধু কাগজটাই ভারী হবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, লেকিন আমাদের কমির কারণে আমরা কি পরিমাণ জীবনের লাইফ কি পরিমাণ ধ্বংস করছি পড়া ছাড়া। অথচ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার মিলান ফালাকাতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওরা কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে গেল না? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ঘাটি কি? তো আল্লাহ তার রাসূলকে জিজ্ঞেস করেন, বলুন তো দেখি ঘাটি কি? এবার রাসূল বলেন, আল্লাহ বলেন, ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। গোলাম আজাদ করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। আমি তো গোলাম আজাদ করার সুযোগ তো আমার হলো না। এটা 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি হয়ে গেল। এবার আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? আমি সালাম ফিরিয়ে দৌড় দেই কেন? খতিব সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? মুয়াজ্জিন সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? মুহাদ্দিস সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? পড়ে না কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমির কারণে। জি যে আসতে কইছেন, কিসের কমি? ওলামা ইকরামে বলেন না, ওলামা ইকরামে বলেন না। আপনাকে যদি বলতো নামাজ শেষে 10টা মিনিট শুধু যা নামাজে বসে থাকবেন, মাসে বেতন 1500 টাকা বাড়াইয়া দিব, হ্যাঁ? এলান করেন, এলান করেন। মসজিদের সভাপতি তো আপনি, এলান করেন না যাই হুজুর, কালকে থেকে নামাজটা পড়ে সালাম ফিরে শুধু 10টা মিনিট যা নামাজে বসে থাকবেন, আগামী মাস থেকে 2000 টাকা বাড়তি বেতন দেবেন, দেখে দেন। বলে না, কথা কন কে? এখন হচ্ছে না কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা পড়েন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কত দাম, কত দাম এই কালেমাটার, কত দাম? খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা, সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন। সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আবার বলেন, রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? ইব্রাহিম আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? সব নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এবার আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার বিকেল বেলা। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার বিকেল বেলা। ইনি যদি খলিল আলাইহিস সালাম হন, তো তার আরাফার দিনে কেমন ছিল? ইনি যদি কালিমান মুসা হন, তার আরাফার দিনটা কেমন ছিল? আল্লাহ
আগামী আরাফা আমাকে যাওয়ার তৌফিক দান।